হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই ভাবছো হয়তো আমি হঠাৎ করে ট্রেনে চেপে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে। তো আমরা সকালেই প্ল্যান করলাম যে আজ যাব বড়মার মন্দিরে পুজো দিতে। তো এটা হচ্ছে মগরা স্টেশন। তো আমরা এখানে সবাই মিলে রেডি হয়ে গেছি, আমি, আমার যা, আমার ছোটো ননদ রিমা, শতরূপা আর নন্দিনী। তো দেখো বন্ধুরা, আমরা ট্রেনে চেপে পড়েছি আর রিমার শরীরটা ভালো লাগছে না কারণ প্রচুর গরম পড়েছিল। তারপরে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশনে। তো ব্যান্ডেল স্টেশন থেকে আরও একটা ট্রেন ধরবো, তো চলে যাব সোজা নৈহাটি। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি নৈহাটি আর আমরা বেরিয়েছিলাম সকাল 9টার সময়। 9টার ট্রেনটা আমরা ধরেছিলাম, তাই আমরা সকাল সকাল পুজো দিতে পেরেছি। তো তোমরাও যদি ভাবো যে আসতে চাও, তাড়াতাড়ি পুজো দিতে চাও, তো তোমরা সকাল 9টার মধ্যে চলে আসো, একদম পুরো ফাঁকা। আর বড়মার মন্দিরে প্রত্যেক দিনই পুজো দেওয়া হয়, শুধু শনিবার আর মঙ্গলবার প্রচুর পরিমাণে ভিড় হয়। তাই আজ ছিল বৃহস্পতিবার, তাই আমরা ভাবলাম আজকেই দিনটাই ঠিক হবে, তাই আমরা সবাই মিলে চলে এলাম বড়মার মন্দিরে দর্শন করতে। তো এই হচ্ছে বড়মার মন্দির। তো আমি তো আগে কোনো দিন আসিনি, তো এই প্রথমবার এলাম। তো আমার মনটা পুরো শান্তি হয়ে গেল আর আমার খুব ভালো লাগছে বড়মাকে দেখতে। মনে হয় বড়মাকেই দেখে যাই, বড়মার এত সুন্দর রূপ। আর তোমরাও দেখে এই যে মুগ্ধ তোমরা হয়ে যাবে। এত বড় হলঘরটা দেখছো, এটার মধ্যে প্রতিদিন বড়মার জন্য ভোগ রান্না করা হয়। রিমা অনেকক্ষণ ধরে বায়না করছে পুজো দেওয়ার জন্য, তাই আমি ওকে পুজোটা দিয়া করালাম। আর আমাদের পুজো টুজো শেষ হয়ে গেছে, এখন বাজে 12টা। তো 12টার মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে এসে দেখছি একজন চন্দনের থালা নিয়ে দাঁড়িয়ে আছে ফোঁটা দেওয়ার জন্য। তো আমরা সবাই মিলে একে একে ফোঁটা দিয়ে দিলাম। আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর রিমার শতরূপারও খুব খিদে পেয়ে গেছিলো। তো চলে যাব আমরা একটু খাবারের দোকানে। তো এখানে এসে আমরা গরম গরম কচুরি আর তরকারি খেয়ে নিলাম। এবার চলে যাব আমরা সোজা বাড়ি। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি বাড়ি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর পরের ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি ফিরে আসছি, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।